রাজ্যে পালাবদল হতেই তৃণমূল নেতাদের দুর্নীতি একের পর এক সামনে আসছে। আর তারপর থেকে রোজই তৃণমূলের বিভিন্ন নেতার বাড়ি, গোডাউন বা পার্টি অফিস থেকে উদ্ধার হচ্ছে বস্তা বস্তা সরকারি ত্রাণের ত্রিপল, কম্বল সহ নানা সামগ্রী। সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোলও পড়ে যাচ্ছে। এবার ফের একবার সরকারি ত্রাণ উদ্ধার, তাও আবার অভিষেক ব্যানার্জির এলাকায়। তৃণমূল প্রধানের বাড়িতে সরকারি ত্রাণ সহ পুলিশের পোশাকও উদ্ধার করা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের সরিষা অঞ্চলে। ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে জেলা জুড়ে। সব কম, ঠিক আছে। ওদিকে যা দাদা, এক মিনিট দাঁড়া। সরকারি একটা স্ট্যাম্প দেখতে, সরকারি তো। হ্যাঁ, অভিযোগের তীর উঠেছে সরিষার কামারপোল গ্রাম পঞ্চায়েতের প্রধান মইদুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয় মহলে তিনি ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক তথা মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শামীম আহমেদের ঘনিষ্ঠ বলে পরিচিত। শনিবার গভীর রাতে প্রধানের বাড়িতে গ্রামবাসীদের হানা দেওয়ার ঘটনায় উদ্ধার হওয়া সামগ্রী ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে কয়েকজন গ্রামবাসী প্রধান মইদুল ইসলামের বাড়িতে বিপুল পরিমাণে সামগ্রী মজুত করার খবর পেয়ে সেখানে যান। অভিযোগ, বাড়ির বিভিন্ন ঘর থেকে উদ্ধার হয় কয়েক হাজার সরকারি ত্রিপল, শিশুদের খাদ্য সামগ্রী, কম্বল, পোশাক এবং বিপুল পরিমাণে ওষুধ। শুধু তাই নয়, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় ক্যাম্পের লোগোযুক্ত প্রচুর ওষুধও সেখান থেকে পাওয়া গিয়েছে বলে দাবি স্থানীয়দের। ঘটনায় আরও বিস্ফোরক দিক সামনে আসে যখন ওই বাড়ি থেকে পুলিশের পোশাক এবং গানের গুলির খোল বা বাক্স উদ্ধারের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একাংশ অভিযোগ করেছে, সাধারণ মানুষের জন্য বরাদ্দ হওয়া সরকারি ত্রাণ দীর্ঘদিন ধরে আত্মসাৎ করা হয়েছে। পাশাপাশি পুলিশের পোশাক ও গুলির খোল উদ্ধারের ঘটনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ কোস্টাল থানায় ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধার হওয়া সামগ্রী নিজের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। যদিও সরকারিভাবে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। উদ্ধার হওয়া সামগ্রীর উৎস, সেগুলি কিভাবে প্রধানের বাড়িতে এলো এবং পুলিশের পোশাক ও গুলির খোল সেখানে কিভাবে পৌঁছলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর। স্থানীয়দের দাবি, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই অভিযুক্ত প্রধান মইদুল ইসলাম এলাকা ছাড়া রয়েছেন, ফলে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের বক্তব্য, সাধারণ মানুষের জন্য যে ত্রাণ সামগ্রী বরাদ্দ হয় তা প্রভাবশালীদের বাড়িতে মজুদ থাকা অত্যন্ত উদ্বেগজনক। এদিকে ঘটনাকে কেন্দ্র করে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। ডায়মন্ড হারবার 2 নম্বরের বিজেপির মণ্ডল সভাপতি উত্তম বাগ দাবি করেছেন, তৃণমূল নেতারা সাধারণ মানুষের প্রাপ্য সমস্ত কিছু আত্মসাৎ করেছে। সাধারণ মানুষের জন্য যে ত্রাণ সামগ্রী পাঠিয়েছিল তা নিজেদের বাড়িতে মজুদ করেছে। প্রধান মইদুল ইসলামের বাড়ি থেকে পুলিশের পোশাক পাওয়া গিয়েছে। আমাদের সন্দেহ, ওই পোশাক ব্যবহার করে এলাকায় ভয় দেখানো এবং তোলাবাজির মতো কাজ করা হতো। বন্দুকের গুলির বাক্স উদ্ধার করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগের। কি বলছেন উত্তম বাগ, শুনবো। প্রচুর পরিমাণে কম্বল, বাচ্চাদের খাবার, সেবাশ্রয় যেটা করেছিল তার প্রচুর ওষুধ এবং নানা রকম স্যানিটাইজ করার জিনিসপত্র। সবচেয়ে বড় কথা হচ্ছে, ওখান থেকে পাওয়া গেছে পুলিশের ড্রেস। আমার জানা নেই ওখানে কোনো পুলিশের ড্রেস থাকার কারণ। এখানে কামারপোল গ্রাম পঞ্চায়েতের প্রধানের ঘর বলে আমার জানা আছে, কিছু সূত্রে জানতে পেরেছি। তো ওদের বাড়িতে কোনো পুলিশ বলে থাকার কিছু নেই। আমার জানা আছে ওই পুলিশের ড্রেস পরেই ওদের ক্যাডার বাহিনীরা অনেক নোংরা কাজ করতো। এটা পরে উদ্ঘাটন করব আপনাকে। রোডেতে পয়সা তুলতো, কোনো মানুষের বাড়িতে গিয়ে ওই ড্রেস পরে গিয়ে ধের দিত। এবং ওখানে পাওয়া গেছে বন্দুকের গুলির বাক্স, যে ওই বাক্স থেকে আমাদের প্রমাণ হয় যে ওই বন্দুকের গুলিগুলো ওরা ব্যবহার করেছে এবং নিয়ে চলতো, মানুষের ভয় দেখাতো, বা হয়তো আমরা জানতে পারিনি
কিছু মানুষকে উদাও করে দিতে পারে এই বন্দুকের গুলির দ্বারা। তো আমি আপনাদের কাছে বলছি, এখানে আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের জানা নেই। আমি আপনাদের এবং পুলিশদের কাছে অনুরোধ করব, এটা আরও ভালো করে তদন্ত করুন এবং ওই ঘরটাতে আরও ভালো করে সার্চ করুন, আরও অনেক কিছু পাওয়া যেতে পারে। এই যে কামারপোল পঞ্চায়েতের প্রধান কোন দলের প্রধান এবং কি নাম জানেন? ওখানকার প্রধান ছিলেন মইদুল ইসলাম বলে এক ব্যক্তি, যে ঝড়ে পড়ে যাওয়া গাছ কিনে আজকের এত বড় লোক হয়েছে। জানি না কোথা থেকে টাকা পেয়েছে। তাই আপনাদের কাছে বলি, প্রকৃত রহস্যটা উদ্ঘাটন করুন এবং ওর এত টাকা, তার কারণ আপনারা চেষ্টা করুন। হয়তো কয়লা চুরিরও টাকা এখানে এসছে। আমি খবর পেয়েছি ওখানে আরও দামি দামি জিনিস আছে, সেগুলো আমি বলতে চাইছি না। আমি পুলিশের মারফতে আমি চাইছি আপনারাই উদ্ঘাটন পুলিশ মারফত যে ওর ভেতরে কী আছে। গ্রামবাসীরা কি প্রথমে দেখতে পায়? হ্যাঁ, আমি তো ওখানে ছিলাম না, কিন্তু গ্রামবাসীরা খবর পেয়ে ওখানে তালা ভেঙেছে মনে হচ্ছে, ভেঙে ঢুকে পুলিশকে ডেকে দেখিয়ে। আমার তো মনে হয় গ্রামবাসীরা অত্যন্ত ভালো লোক, কোনো জিনিসে হাত দেয়নি। অন্য অন্য জায়গায় জেনে গেছি যে অনেক লোক অনেক জিনিস নিয়ে উঠে চলে গেছে হ্যান ত্যান, কিন্তু তারা চেষ্টা করেছে সত্যকে উদ্ঘাটন করার জন্য এবং পুলিশের লোকাল মানুষদের সহযোগিতা করে পুলিশদের হাতে তুলে দিয়েছে। এই জন্য আমি গ্রামবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যে কোনো জিনিসে হাত না দিয়ে তারা তাদের কাজটা দেখিয়ে দিয়েছে যে জনসাধারণ কি করতে পারে। তিনি আরো বলেন, শিশু খাদ্য, ওষুধ, হাজার হাজার ত্রিপল, পোশাক, যে জিনিসগুলো সাধারণ মানুষের পাওয়ার কথা তা সাধারণ মানুষ পায়নি। তৃণমূল কংগ্রেসের আমলে পঞ্চায়েত স্তরে দুর্নীতি চরমে পৌঁছেছে। আমরা গ্রামবাসীদের ধন্যবাদ জানাই, কারণ তাদের উদ্যোগে বিষয়টি সামনে এসেছে। পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন, নিরপেক্ষভাবে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। যদিও এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক মহলের মতে ঘটনাটি নিয়ে তদন্তে কি উঠে আসে এবং প্রশাসন কি পদক্ষেপ করে তার উপরই নির্ভর করবে আগামী দিনে এই বিতর্ক কোন দিকে মোড় নেয় সেটা। সব কম। ঠিক আছে, ওদিকে যা দাদা, 1 মিনিট দাঁড়া। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।